দিল্লি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি চারুকলা অনুষদে। এই চারুকলা অনুষদে এসেছেন বিএনপির যুগ্ম মহাসচিব। আমরা জানি গতকালকে চারুকলায় যে আগুন লাগার যে ঘটনা ঘটেছে, সেই আগুন লাগার ঘটনায় কিন্তু যে ফ্যাসিবাদের যে প্রতিকৃতি ছিল, সেই প্রতিকৃতি কিন্তু পুড়ে গিয়েছে গতকালকের ঘটনায়। সেই ফ্যাসিবাদের প্রতিকৃতি দেখার জন্য কিন্তু তিনি এখানে এসেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, প্রিয় দর্শক। লাঞ্চ করবেন আমরা এদিকে আরে এখানে হবে। প্রিয় দর্শক, এখানে এসেছেন আমরা দেখছি উনি চারুকলা অনুষদ পরিদর্শন শেষে এখন গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। ভাই একটু পিছান, একটু পিছান, সামনে ফ্রেম পাচ্ছি না, একটু পিছান ভাই। রাজু ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারুকলা ইনস্টিটিউটে অনুষদে এই ফ্যাকাল্টিতে এসে আপনাদের সাথে কথা বলছি। এ আমার কাছে অত্যন্ত আনন্দজনক এবং তাদের কর্মকাণ্ড, তাদের আধিপত্য, তাদের দৌরাত্ম্য দিয়ে সমস্ত কিছুকে তারা ঢেকে ফেলার চেষ্টা করা হয়েছে। আমরা কোনো এবং এইটার উপরে যারা ছাত্রদেরকে শিক্ষাদান করে, তাদের যদি স্বাধীনতা না থাকে তাহলে সেই শিল্পের বিকাশ হতে পারে। আমরা বাংলাদেশি জাতিসত্তার এই দেশ অনেক আগে থেকে আবহমান কাল ধরে হাজার হাজার বছর ধরে যে সংস্কৃতির লালন হয়েছে, চর্চা হয়েছে, যে অতীত ঐতিহ্য এবং গৌরব আমাদেরকে মহিমান্বিত করেছে, সেটিকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। সেটিকে একমাত্রিক, একদলীয়, এককেন্দ্রিক করার চেষ্টা করা হয়েছে। এবং দেখেছেন যে ফ্যাসিবাদের যে থাবা, এই থাবার স্বরূপ কিন্তু একটি, সেটা হচ্ছে নৃশংসতা। ফ্যাসিবাদের যে প্রতীক হিসাবে এই চারু এবং কারুকলা অনুষদে আজকে কারুকলার যারা এখানে শিল্পী, তারা যে প্রতীক এখানে তৈরি করেছিলেন, ফ্যাসিজমের যে প্রতীক, সেটা সেই ফ্যাসিবাদী কায়দায় এসে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওরা হত্যা, ওরা পোড়ানো, ওরা অদৃশ্য করা, ওরা গুম করা আমাদের সুমহান ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে এটা সংযোজন করেছিলেন শেখ হাসিনা। সেই সংযোজনের কারণে সেই সংস্কৃতি থেকে তারা বেরিয়ে যেতে পারছে না। আমাদের সংস্কৃতি ছিল মিলনের সংস্কৃতি। আমাদের আবহমান কালের সংস্কৃতি হচ্ছে ভ্রাতৃত্বের সংস্কৃতি, যেটা মিলনের বোধে উদ্বুদ্ধ করে। আমরা সেটাই লালন করে এসেছি। পাশাপাশি কাছাকাছি বাংলা ভাষী সম্প্রদায়, সে যে ধর্মেরই লোক হন না কেন, যে বর্ণেরই লোক হন না কেন, তারা পাশাপাশি বাস করেছেন। একই সাথে আমাদের সামাজিক উৎসবগুলো আমরা পালন করেছি। আমাদের বন্ধুদের বাসায় নেমন্তন্ন খেতে যেতাম। আমাদের ঈদে মিলাদুন্নবীতে, কোরবানি ঈদে আমাদের হিন্দু বন্ধুরা আসতেন। এটাই তো ছিল আমাদের হাজার বছরের ইতিহাসের
এক অনবদ্য উপাদান, সেটা হচ্ছে। তো সেখানেও দেখুন এদেশের ঐতিহ্যের মধ্যে মানবতার বাণী ঠিকরে উঠেছে একজন গ্রামীণ কবির মুখ দিয়ে যে জিনিসটা বেরিয়েছে। এটাই তো আমাদের ঐতিহ্য। এখানে একমাত্রিকতা নেই, এখানে বিভাজন নেই, এখানে বিচ্ছিন্নতা নেই। আমরা সবাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা বারবার আমরা আহ্বান জানিয়েছি, আমরা দাবি করেছি। এই নিয়ে অনেকেই অনেক ধরনের ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছেন। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার, অসংখ্য নৈতিক কর্মী আমাদের নেই, শুধু অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার এই দাবি নিয়ে প্রকাশ ঘটাবে। এই ম্যানিফেস্টেশন আমাদের সংস্কৃতির অঙ্গ। সুতরাং আমরা মনে করি যে প্রয়োজনীয় সংস্কার, হ্যাঁ সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়। সংস্কার চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা যায় হবে। আবার যারা ক্ষমতায় আসবেন, অনেক জায়গা থেকে অনেক দাবি আসবে, কথা উঠবে, সেটা রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিরা সেটা বিবেচনায় নিয়ে সংস্কারের ধারাবাহিকতা চলবে। কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতাকে তো বন্ধ রাখা যাবে না। গণতন্ত্রের ধারাবাহিকতা কেউ অক্ষুণ্ণ রাখতে হবে। আমরা এই সব কিছু নিয়েই আমরা একই ধ্যানের মিনাল। এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের এখানে যারা ছাত্ররা আছেন, বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, আমরা আমাদের বিভিন্ন মতপার্থক্য থাকবে, আমরা একে অপরের অনেক সমালোচনা করব, কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ ঘটবে না। কারো মত প্রকাশের জন্য সেই ভল্টিয়ারের উদ্ধৃতি দেই, আমি তোমার সাথে আমার ভিন্নতা থাকতে পারে, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিতে পারি। সেই ভল্টিয়ারের কথার পুনরুক্তি আজকেও আমরা করছি। এই সমাজ যাতে আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, যারা আমাদের দীর্ঘদিনের অর্জিত আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, গর্ব, আমাদের অর্জন, এইটাকে যেন তাদের থাবায় বিন্যস্ত করতে না পারে। আমরা আমাদের যে সংস্কৃতি, সেটা নিয়েই আমরা চলবো। আমরা জল চৌকিকে জল চৌকি বলবো, আমরা পানি গ্রহণকে পানি গ্রহণই বলবো। এটার কোনো পরিবর্তন হবে না। জল চৌকিকে আমরা পানি চৌকি বলবো না, পানি গ্রহণকে আমরা জল গ্রহণ করবো না। আমাদের সংস্কৃতির অতীত ঐতিহ্যের যে ধারাবাহিকতা, পদ্মা মেঘনার স্রোতের মতো যে বয়ে যাওয়া, এই বয়ে যাওয়া আমরা প্রবাহমান রাখবো। আজকে কারুকলা ইনস্টিটিউটের অনুষদে যে আমি ফ্যাসিস্টদের যে আক্রমণের এখানে বহিঃপ্রকাশ দেখলাম, যে ছাই দেখলাম, আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এর মধ্যে আমাদের যারা এখানে দুর্দান্ত প্রচেষ্টা চালিয়ে শিক্ষকবৃন্দ দিনরাত পরিশ্রম করে এবং শিক্ষার্থীবৃন্দ যারা এখানে কাজ করছেন, তারা সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে তাদের পরিশ্রমের মধ্যে দিয়ে তারা আগামীকালকের পহেলা বৈশাখ আমাদের এবং আনন্দ শোভাযাত্রা অত্যন্ত বর্ণময় হবে এবং সত্যিকার অর্থে আমাদের উৎসবের প্রাঙ্গণকে তারা বর্ণিল করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পানিকে পানি বলতে চান, জল চৌকিকে জল চৌকি বলতে চান, সেটি আমাদের সংস্কৃতির অংশ আপনি বলছিলেন। তাহলে মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রায় পরিবর্তিত হচ্ছে বা নতুন করে আবার ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে, সেটি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া? শুরুতে আনন্দ শোভাযাত্রাই ছিল, এটা আমদানিকৃত সংস্কৃতি, এটা আমাদের অরিজিনাল সংস্কৃতি না। এখন যে আনন্দ শোভাযাত্রা, সে আনন্দ শোভাযাত্রাই হচ্ছে আমাদের ঐতিহ্য এবং সেটাই করা হচ্ছে। শুরু থেকে এটাই ছিল। ধন্যবাদ।